الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে উলামায়ে কেরাম আসছে। কয়েকজনের সাথে দেখা হলো, অনেক দূর থেকে আসছে, অনেক আগের পরিচয়, অন্য জেলা থেকে চলে আসছে। এটা দিলের তলবের আলামত। কোথায়? রংপুর থেকে ওলামা আলিম, নিজেই বড় আলেম, নিজেই মুফতি, বড় মাশায়েখদের সাথে নিসবত, তিনিও চলে আসছেন বয়ান শোনার জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে প্রকৃত ভয় করবে উলামায়ে কেরাম। আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করবেন উলামায়ে কেরাম। সবাই তো আল্লাহকে ভয় করে, ডাক্তার আল্লাহকে ভয় করে, ইঞ্জিনিয়ার আল্লাহকে ভয় করে, অ্যাডভোকেট সাহেবরাও আল্লাহকে ভয় করে। এখানে ডাক্তার সাহেবরাও আসছেন, বড় বড় ডাক্তার এখানে উপস্থিত, আমার সাথেও দু একজন আসছেন। আল্লাহকে সবাই ভয় করে, কিন্তু প্রকৃত ভয় করবে উলামায়ে কেরাম। কারণ তারা আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে অবগত। উলামায়ে কেরাম আল্লাহ তাআলার শক্তি জানে, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে অবগত। কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ফিকহ পড়ছে। সাহেবে নিসবত এরকম উলামাদের সাথে আবার সম্পর্ক রাখে, যার কারণে উলামাদের অন্তরেই আল্লাহ তাআলা প্রকৃত ভয় দান করেন। কেন? তারা আল্লাহকে চিনেন। হাজ্জাজ বিন ইউসুফ হাঁটতেছে, সে গভর্নর ছিল, বড় প্রদেশ তার হাতের মুঠায় ছিল। কিছু এদিক সেদিক কাজ তার দ্বারা অনেক প্রকাশ পাইছে, জুলুম হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ একজন যুবককে পেয়ে বলছে, এই যুবক, আমাকে তুমি চিনো? তো না। একটা প্রশ্নের উত্তর দাও। হাজ্জাজ বিন ইউসুফ তোমাদের গভর্নর, তোমাদের আমির, সে কেমন? হাজ্জাজ বিন ইউসুফই প্রশ্ন করছে যে হাজ্জাজ বিন ইউসুফ কেমন? ওই যুবক উত্তরে বলছে, খবিস। কি বলছেন? খবিস, জালেম, অত্যাচারী। এই কথা শোনার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলছে, তুমি আমাকে চিনো? আমি কে? না, আমি তো চিনি না। আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। এখন বিশাল বিপদ না? একটু আগে বলছে যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, অত্যাচারী, খবিস। এখন বলতেছে যে প্রশ্ন করছে, যাকে বললো, যে উনি বলতেছে আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। তখন ওই যে বলছে, আপনি আমাকে চিনেন? না, আমি তো চিনি না। ওই যে দেখেন গ্রামটা, ওই গ্রামে আমি থাকি, ওই গ্রামের আমি একজন পাগল। মাসে 3 দিন পাগল থাকি, আজকে দ্বিতীয় দিন চলতেছে। হাজ্জাজ বিন ইউসুফ বুঝছে যে তো কৌশলী লোক,
হাজ্জাজ বিন ইউসুফের রাগ মাটি হয়ে গেছে, হেসে দিছে, হেসে কাজা তোরে মাফ করে দিলাম। তাহলে হাজ্জাজ বিন ইউসুফের সামনে হাজ্জাজ বিন ইউসুফকে বলছে জালেম, খবিস। কেন বলল? কারণ হাজ্জাজ বিন ইউসুফকে চিনে না। চিনলে হয়তো বা এইভাবে বলতো না, গোপন রাখতো, মনের কথা মনেই রাখতো। যে যাকে চিনে সে তাকে ভয় করতে পারে, সম্মান করতে পারে। উলামায়ে ইকরাম আল্লাহ তাআলাকে চিনে, উলামায়ে ইকরাম আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে অবগত। এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আমাকে ভয় তো সবাই করে, কিন্তু প্রকৃত ভয় করে কারা? উলামায়ে ইকরাম। আপনারা আলহামদুলিল্লাহ সেই জামাতের লোক, আপনারা কোরআনের খাদেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে তোমাদের মধ্যে উত্তম কে? আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা নেয়, শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয়, শিক্ষা দেয়, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম। অন্য কাউকে সর্বোত্তম বলেন নাই। এজন্য আমরা নিজেদেরকে চিনব, আমাদের নিজের কদর আমরা বুঝবো। কিমতে হার চিজের আদানি আহমকিস, কিমতে খুদ রানদানি আহমকিস। তুমি সব জিনিসের দাম জানো, মোবাইলের দাম কত, ফ্যানের দাম কত, ফ্রিজের দাম কত, কিন্তু নিজের দাম যে কত এটা তুমি জানো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ওলামারা কেমন? আল্লাহ রাসূল বলেন ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা। আমার ওলামারা হলো আসমানের তারকারাজির মতো। তারকা যেমন মানুষকে পথ দেখায়, আল্লাহ তাআলার আল্লাহ ভোলা বান্দাদেরকে বলেন কারা পথ দেখায়? উলামায়ে ইকরাম পথ দেখায়। দাওয়াত ও তাবলীগের সাথী যাদের মধ্যে ইলম আছে, সহিহ ইলম ওলামাদের সাথে চলে, তারা পথ দেখায়। আম্বিয়া ইকরামের আদর্শ যারা বাস্তবায়ন করে নিজের মধ্যে, সমাজের মধ্যে, তারা মানুষদেরকে পথ দেখায়। সে ওলামারা হলো তারকারাজির মতো। এজন্য আল্লাহ আমাদেরকে এই ইলমের সাথে আল্লাহ আমাদের সংযোগ স্থাপন করার তৌফিক দিছেন। এটা অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের কদরদানি করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ইলমের নেয়ামত আমাদেরকে আল্লাহ দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহের কিছু ইলম দান করছেন। বড়দের সাথে কিছু সম্পর্ক রাখার, বড়দের কাছে আমরা একটু বসে কিছু কিতাব পড়ার, বুখারী উর্দু কায়দা থেকে বুখারী শরীফ পড়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করছেন। এই নেয়ামতের যদি আমরা কদর করি, আল্লাহ ওয়াদা করতেছেন আমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি আমরা এই নেয়ামতের বেকদরি করি, ইলম পেলাম কিন্তু ইলমের কদর করলাম না, ইলম মোতাবেক আমল করলাম না, আল্লাহ তাআলা বেআমল সুফি, বেআমল আলেমকে কুকুরের সাথে আল্লাহ তাআলা মিসাল বয়ান করছেন, মাসালুহু কামাসালিল কালব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ইহুদিদের ওই সমস্ত আলেম যারা ইলম মোতাবেক আমল করতো না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কামাসালিল হিমার, গাধার মতো তারা। গাধার উপরে কিতাবের বোঝা, সে বুখারী, মুসলিম, তিরমিজি, যদি তার উপরে 2 মণ 3 মণ কিতাবের বোঝাও উঠায় দেওয়া হয়, কিন্তু গাধা কিন্তু এই কিতাব থেকে কোনো হেদায়েত গ্রহণ করবে না, এই কিতাব থেকে কোনো আমল সে গ্রহণ করবে না। বলছে যে আলেম ইলম শিক্ষার পরে সে আমল করে না, সে হলো আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী সে হলো গাধার ন্যায়। গাধা অনেক বোঝা বহন করে, কিন্তু এই বোঝার থেকে সে উপকৃত হয় না, কিছু নেয় না। এজন্য আমরা আমাদের ইলমের খুব কদর করব। ইলমকে আমরা, আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ দান করছেন, এটার হেফাজত করব। হযরত আকদাস থানবী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে হুজুর ইলম কি? উনি ইলমের সংজ্ঞা বলছেন ইলম ও নূর হ্যায়। বলেন ইলম কি বলছে? আলফাজ হ্যায়। ইলম শব্দের নাম। খুব বেশি করে আরবি
বলতে জানার নাম বা উর্দু বলতে জানার নাম, ফার্সি বলতে জানার নাম, এটা বলে নাই। মুজাদ্দিদে মিল্লাহ হাকিমুল উম্মাহ হযরত আকদাস থানভী রহমতুল্লাহ আলাইহি উনি ইলমের সংজ্ঞা বলছেন, इल्म ओ नूर है जो गुनाह करने से जायल हो जाता है और गुनाह करने वाला को हासिल नहीं होता है। বলছে ইলম ওই নূরকে বলে, ইলম ওই শব্দকে বলে না, ইলম ভাষার নাম নয়, ইলম কোনো আধুনিকতার নাম নয়, ইলম কোনো যন্ত্রের নাম নয় যে আমরা একটা যন্ত্র কিনে নেব আর চাপ দিলেই তো শব্দের অর্থ চলে আসবে, এটা দেখে দেখেই তো সব অর্থ আমরা বলতে পারবো, কোরআনের তরজমাও বলতে পারবো। এটার নাম কি না ইলম, বরঞ্চ ইলম হলো আমরা যে কোরআন সুন্নাহ পড়তেছি, এই কোরআন সুন্নাহের মধ্যে আল্লাহ তাআলা যেই হেদায়েত, যেই নূর রাখছেন, যে আলো রাখছেন, ওই হেদায়েত আর আলোটার নাম হলো প্রকৃতপক্ষে ইলম। যে ইলম আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, যে ইলম চর্চা করে আমি অন্ধকার থেকে আলোর দিকে যাই, গুনার পথ ছেড়ে দিয়ে আলোর পথে যাই, আমলের পথে যাই, সেটা হলো ইলম। इल्म और नूर है जो गुनाह करने से जायल हो जाता है। হযরত আকদাস থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলম এটা এমন নূর, যেই নূর গুনাহের সাথে কিন্তু জমা হয় না, গুনাহ করলে এটা আপন গতিতে এই নূর চলে যায়। এই ইলমের আলো, কোরআনের আলো, এই হাদিসের নূর আলো যা আমরা পড়ছি, আমাদের আকাবিরদের কাছে নত জানু হয়ে বসে, আমাদের আকাবিররা তো এক একজন আলহামদুলিল্লাহ হেদায়েতের চিরাগ ছিল। আজকে তো আমরা আকাবিরদের থেকে দূরে সরে গেছি, আকাবিরদের সাথে আমাদের কোনো তাল্লুক নাই। আকাবিরদেরকে মানা, আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করাকে আমরা অনেকে আইব মনে করি, দোষ মনে করি, যে আকাবির আবার কি, আকাবে হুম রিজাল নাহনুর রিজাল, ওনারাও মানুষ আমরাও মানুষ। অনেক ভাইদের মুখ থেকে এরকম শব্দ শোনা যায়, বড়কে মানা এটা আমাদের থেকে চলে গেছে। যেন আমাদের ইলমকে সংরক্ষণের জন্য গুনাহ ছাড়তে হবে। इल्म और नूर है जो गुनाह करने से जायल हो जाता है और गुनाह करने वाला को हासिल नहीं होता है। যে গুনাহ করে অভ্যস্ত, ইলম চর্চা করতেছে আর গুনাহ করতেছে, আল্লাহ তাকে ইলমের, কোরআনের নূর, হাদিসের নূর আলো দান করেন না। এই জন্য আমরা আমাদের ইলমকে হেফাজত করব, ইলম অনুপাতে আমল করতে থাকব। ইলম বলছে এটা অনেক বড় শক্তি। আমাদের উস্তাদ, আমাদের অনেক বড় উস্তাদ, সারা বাংলার কায়েদে আজম হযরত আকদাস হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি যে বছর দাওরায়ে হাদিস পড়ব সে বছর হযরত হাটাজারির উস্তাদ হয়েছেন। সে বছর আমরা হযরতের কাছে মুসলিম জিলদে সানি মুসলিম শরীফ পড়ছি। হযরত আমাদের বয়ানের মধ্যে বলতেন, হাটাজারি মাদ্রাসার মধ্যে বলতেন যে ইলম অনেক শক্তিশালী। এটা কতটুকু শক্তিশালী যে অ্যাটম, এই ইলমের শক্তির সামনে অ্যাটম দাঁড়াইতে পারবে না, ইলমের শক্তির সামনে রকেট দাঁড়াইতে পারবে না। ইলম অনেক শক্তিশালী। হযরত উদাহরণ দিতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিসসা বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পরিষদ নিয়ে বসছে, একদিকে জিন্নাত আরেকদিকে ইনসান। হযরত সুলাইমান আলাইহিস সালাম জানলেন বিলকিস নামে এক নারী সূর্য পূজারী, সে আল্লাহকে ডাকে না, শিরিক করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই নারীকে আনার ব্যবস্থা করতেছে, আর সুলাইমান আলাইহিস সালাম নিজের পরিষদকে নিয়ে বসছে যে হে আমার যারা পরিষদের মধ্যে উপস্থিত আছো, জিন এবং ইনসান, আমি ওই বিলকিস যে আসতেছে, ওই নারী আসতেছে, সে আসার আগে আমি একটু আশ্চর্য করতে চাই তাকে। তার যে অট্টালিকা আছে, সিংহাসন আছে, ওই সিংহাসনটা 1000 মাইল দূর থেকে, 1000-2000 মাইল দূর থেকে ওই সিংহাসনটা সে আসার আগে এখানে আমি উপস্থিত করতে চাই। তার আশা নিকটবর্তী হয়ে গেছে, কে পারবে কত তাড়াতাড়ি এই সিংহাসন উপস্থিত করতে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওই কিসসা আল্লাহ বয়ান করছেন। একজন জিন, সবচেয়ে শক্তিশালী জিন দাঁড়িয়ে গেছে যে হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি অল্প সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন, আপনি যে চেয়ারে বসে আছেন, মজলিসে বসে আছেন, এই চেয়ার থেকে
এই মজলিস থেকে উঠার পূর্বে আমি ওই 1000 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিই। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ইফরিত জিন দাঁড়ায় গেছে যে হুজুর আপনি আদেশ করেন, আপনি যে মজলিসে বসা আছেন এখান থেকে উঠার আগে আমি আপনার চেয়ার থেকে উঠবেন, দাঁড়াবেন, সোজা হবেন, উঠে দেখবেন বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে আমি উপস্থিত করে দিচ্ছি। আমি এই ব্যাপারে আমিন, আমি শক্তিশালী। হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশি হইতে পারলেন না যে আমি চেয়ার থেকে উঠব, মজলিস থেকে উঠব, পিঠ সোজা করব, এত দেরি আমার সহ্য হইতেছে না, আরো আগে কে আনতে পারবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন যে ওই সময় জিনের এই প্রস্তাব সুলাইমান আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন যে আমি চেয়ার থেকে দাঁড়াবো, মজলিস থেকে দাঁড়াইবো, সোজা হইব, এতটুক দেরি আমি অপেক্ষা করে আরো আগে কে আনতে পারবে। আসলে আল্লাহ তাআলা আপন কুদরতকে জাহির করবেন। একজন মানুষ, একজন আহলে ইলম দাঁড়ায় গেছেন, একজন আহলে ইলম যে ইনসান, যে মানুষ, যে ইলমওয়ালা, যার কাছে ওহীর ইলম ছিল, ওই সময়ের ওহীর ইলম যার অন্তরে ছিল, উনি দাঁড়ায় গেছেন আর বলছেন যে হুজুর আপনি আমাকে আদেশ করেন, আপনি চোখটা শুধু বন্ধ করবেন আর চোখটা যে খুলবেন, চোখের পলকের আগে আমি 1000 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিই। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد طرفك। যে একজন আহলে ইলম দাঁড়ায় গেলেন আর বলছেন যে হুজুর আপনি চোখের পলকটা ফেলার আগে আমি আপনার সামনে সিংহাসন উপস্থিত করে দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করছেন আর চোখ খুলে দেখে ওই যে আল্লাহর বান্দা আহলে ইলম একজন ইনসান, ওনার কাছে ছিল ইসমে আযমের ইলম। উনি আল্লাহর কাছে দোয়া করে চোখের পলকের মধ্যে বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এই বিলকিসের সিংহাসন উপস্থিত দেখে বলতেছেন হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহর ফজল ও করম। এটা তো কোনো টেকনোলজি, কোনো বিজ্ঞান দিয়ে 1000 কিলোমিটার দূর থেকে একটা সিংহাসন, একটা বিল্ডিং, একটা ঘর বা একটা চেয়ার, এটাও তো আনা সম্ভব না। আর এত বড় এক অট্টালিকা, বাদশার অট্টালিকা, ও কিভাবে উপস্থিত করলো? এটা হাযা মিন ফাজলি রব্বি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আমাদের উস্তাদ হযরত আল্লামা মাওলানা জুনায়েদ বাবু নগরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। উনি আমাদেরকে নসিহত করতেন যে দেখো এলেমের শক্তি কত বেশি। একজন জিন, সবচেয়ে বড় শক্তিশালী জিন, সে যা পারল না, আহলে ইলম একজন ইলমওয়ালা, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে 1000 মাইল দূর থেকে চোখের পলকে এক সিংহাসন, এক বড় অট্টালিকা উপস্থিত করে দিয়েছেন। তাহলে বলেন জিনের শক্তি বেশি না আহলে ইলমের শক্তি বেশি? বলেন আহলে ইলম। এজন্য আমাদের আকাবিরগণ বলছেন আহলে ইলমের মধ্যে যদি 3টা গুণ তৈয়ার হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, আমাদের উস্তাদ, আমাদের শেখ, আমাদের মুরব্বী, আমাদের যিনি যার কাছে আমরা বুখারী শরীফ পড়ছি, হযরত আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর আমার অনেক বড় শেখ মুরব্বী হযরত আল্লামা মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে বহুত জাযায়ে খায়ের দান করেন। আজকে তো এরকম বেনজির শেখ মুরব্বী নেই আমাদের সামনে। আজকে এরকম মুরব্বী, আমরা মুরব্বী হারা হয়ে গেছি, যাও আছে আমরা তাদের কোনো কদর করি না। হযরত বলতেন লাউ কানাল ইলমু মিন গায়রি তুকা শরাফা লাকানা আশরাফাল খালকি ইবলিস। আমি শুনতে শুনতে হযরতের থেকে কোনোদিন এই কিতাবে পড়ি নাই, হযরতের মজলিসে বসে হযরত প্রতি শুক্রবার নিজের হুজরার মধ্যে ইসলাহি বয়ান করতেন। যারা কদর করত তারা গিয়ে বসে থাকতো, আমাদের ওস্তাদরাও বসে থাকতো। আর যারা তিলমিজ, অন্তরের মধ্যে ইসলাহের ফিকির ছিল,
মুরব্বীদের মর্যাদা ছিল, তারাও গিয়া হুজুরের রুম ভরপুর হয়ে যেত। মাঝে মধ্যে মসজিদের মধ্যে হযরত বয়ান করতেন, লাউ কানাল ইলমু মিন গায়রি তুকা শারাফা লাকানা আশরাফাল খালকি ইবলিস। যদি ইলম তাকওয়া ছাড়া মর্যাদার বস্তু বিষয় হতো, তাহলে সবচেয়ে বড় মর্যাদার লোক হয়ে যেত, মর্যাদার সত্তা জাত হয়ে যেত ইবলিস। তার কাছে তাওরাতের ইলম আছে, ইনজিলের ইলম আছে, জবুরের ইলম আছে, কোরআনের ইলমও তার সামনে আছে, কিন্তু তার কোনো মর্যাদা নেই, সে তো ইবলিস, চির জাহান্নামী। তাহলে তাকওয়া ছাড়া যদি এই ইলমের কোনো মর্যাদা হইতো, আমাদের শায়েখ, আমাদের মুরব্বী হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ বারবার গুনগুন করে এই শের পড়তেন, মাঝে মধ্যে কেঁদে দিতেন, ছাত্রদেরকে খুব নসিহত করতেন তাকওয়া অবলম্বনের জন্য। হযরত বলতেন যে ইলম তাকওয়া ছাড়া এটার কোনো মূল্যই নেই। এজন্য আমাদের আকাবিরগণ বলেন, যদি আহলে ইলমের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, 3টা গুণ যদি পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে, তাকওয়া, প্রথম নম্বরে বলেন কি? তাকওয়া থাকতে হবে। আহলে ইলমের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর খৌফ খশিয়ত থাকতে হবে। আহলে ইলম, আমরা তো এখানে সবাই আমরা এই লাইনেরই লোক, আমরা এই ব্যাপারে খুব সচেতন হইব। আজকে আমাদের এই জায়গায় দুর্বলতার কারণে আমরা কিন্তু অনেক পিছনে পড়ে যাইতেছি, মহাসভা আমার এখনো খেয়াল আছে, আমরা সবাই বসছি সেখানে, হাটাজারির শেখুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি চেয়ারে বসছেন, আর হাটাজারির মুফতি আজম আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আহমদ শফি সাহেব হুজুরের ওস্তাদ, উনি আসছেন, আইসা বসছেন। বসার পরে হযরত শেখুল হাদিস সাহেব তো চেয়ার থেকে উঠতে পারেন না, খুব মাজুর হয়ে গেছেন, বারবার বলতেছেন এইখানে আমি বসতে ন পারিব, চট্টগ্রামের ভাষায় বলতেছেন মুফতি সাহেব এখানে বসছে, আমি দোয়া করতে পারবো না, মুফতি সাহেব থাকতে আমি দোয়া করতে পারবো না, মুফতি সাহেব সেই রেখেছেন নিচে। একটু পরে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আসছেন, মাদ্রাসার উনি মুহতামিম, দোনোজনের আবার ছাত্র, গিয়ে পিছনে ছোট বাচ্চার মতো মুফতি সাহেব হুজুরের পিছনে গিয়া বসছেন। এই অবস্থায় একটু টের পেয়ে মুফতি আজম সাহেব হুজুর, আমাদের আহমদুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম, সারা বাংলার সবার সরে তাজ, ওলামাদের সরে তাজ, উনি টের পেয়ে উনি আস্তে করে সরে গিয়ে ওদিকে গিয়ে বলছে, আর রাইস আইছে, আমাদের জিম্মাদার আসছে, আমাদের জিম্মাদারের সামনে আমি কিভাবে বসি? এ কথা বলে সরে গেছে আহমদ শফি সাহেব হুজুর। উনি আমার নিজের দেখা মুখের মধ্যে রুমাল দিয়ে উনি আস্তে করে আরো পিছনে ওদিক চলে গেছে, যে আমি হযরতের সামনে আমি কিভাবে বসবো। এই সম্মান বোধ, একে অপরকে কি সম্মান, এই সম্মান কিন্তু লৌকিকতা দিয়ে সম্ভব না। এই সম্মান দেওয়া সম্ভব হবে যদি তাকওয়া থাকে, তাহলে সম্ভব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও এই সম্মানের তো স্পষ্ট কথাও বলছে, আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতেও আমাদের বুঝাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বাইতুল্লাহ শরীফের আল্লাহ ওনার দ্বারা বুনিয়াদ রাখছেন, সানিয়ান হোক সালেসান হোক, ওনার মাধ্যমে আবার বাইতুল্লাহর বুনিয়াদ আল্লাহ বাইতুল্লাহ শরীফকে দাঁড়া করাইছেন। আর এই দাঁড়া করানো অবস্থায় উনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাজে ব্যবহার করছেন, নিজের ছেলেকে। আর এই বাইতুল্লাহ শরীফ বলেন, এটা তৈরি করার সময় উনি অবশ্যই মাপছেন কয় ফিট হবে, কতটুক চওড়া, কতটুক লম্বা, কতটুকু উঁচা। বলেন একটা ঘর তৈরি করার সময় কিরকম করতে হবে না? আল্লাহ এগুলি জিকির করেন নাই, আল্লাহ এগুলি কোনো আলোচনাই করেন নাই। আল্লাহ কি বলেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করতেছেন, বানাইতেছেন। আল্লাহ দুইজন সাথে তো ওনার কর্মী সহযোগী ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ এটা বলে নাই ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাঈল, একসাথে বলে নাই। আগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলছেন, সবার শেষে আয়াতের শেষে গিয়ে
ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের নাম বললেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيل। হযরত আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, বান্দা তুমি যতই বড় হও তুমি কিন্তু নবী হইতে পারবে না। দেখো আমার এক নবী, দুই নবী আমার ঘর তৈরি করতেছেন, একজন তৈয়ার প্রস্তুত নবী, আরেকজন ভবিষ্যতে নবী হবে। আর আমি দেখো বড়কে আগে রাখছি, ছোটর আলোচনা আমি পরে নিছি। আল্লাহ আমাদের বুঝাইতে চাইতেছেন তোমরা বড়কে আগে রাখো, ছোট তোমরা যারা আছো তোমরা পিছনে থাকো, তোমরা বড়র পিছনে থাকো। এটা আমি চাই। আল্লাহ এই আয়াত থেকে আল্লাহ আমাদেরকে বুঝাইতে, আমি চাই তোমরা বড়কে সামনে রাখো, তোমরা যারা ছোট, আমরা যারা ছোট, আমরা যেন বড়দের পিছনে পিছনে চলি। আল্লাহ এই আয়াতের মধ্যে স্পষ্ট এখানে এটা বুঝিয়ে দিচ্ছেন আমাদের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা চাই বড়দের আগে চলে যেতে। আমরা চাই না বড়রা ওনারা বৃদ্ধ হয়ে গেছে, ওনারা কি বুঝেন, হুম রিজাল নাহনুর রিজাল। ওই তাকওয়ার কমির কারণে আমরা বড়কে আগে রাখতে পারি না, আমরা ছোটরা আগে চলে যাই, বড়দেরকে আমরা পিছনে ফেলে দেই। তখন আমাদের মধ্যে হয় ফিতনা, আমাদের মধ্যে হয় ফাসাদ, আমাদের মধ্যে হয় ভাঙ্গন। আমাদের দ্বারা মাদ্রাসা গড়ে না, আমাদের দ্বারা মাদ্রাসা ভাঙ্গে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার পরে শেষে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে ওনার নাম জিকির করছেন। আমরাও আমাদের অন্তরে তাকওয়া পয়দা করে আমরা আমাদের সামনে আমরা বড়দেরকে রাখব। আমার সামনে, আমার দুই পাশে আপনাদের এই জেলার দুইজন বড় বুজুর্গ আলেমে দ্বীন, দুইজন বড় ব্যক্তি উপস্থিত। আমি বারবার ওখান থেকেই যখন এটার আলোচনা হইতেছে আমি আসবই না, কিন্তু চিন্তা করলাম মৌলানা মুখলেস সাহেব, তারপরে মৌলানা আখতার সাহেব, ওনারা বারবার বলতেছে। আমি বলছি তাহলে শরীফ সাহেব হুজুর থাকবে তো, এরকম ভাবে সিলেটি হুজুর আলহামদুলিল্লাহ আয়েশাও জিজ্ঞাসা করছে। আমরা বড়দেরকে সামনে রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত হলো তোমাদের আকাবিরদের সাথে। আমরা আজকে আকাবিরদেরকে ভুলে গেছি, আকাবিরদের সাথে আমাদের তাল্লুক নাই, আকাবিরদের সাথে আমাদের সম্পর্ক নাই। একটা আমরা এজন্য বলছে যে আহলে ইলম, ওলামাদের ইলমের মধ্যে শক্তি আসবে, তার বড় আমল হলো যদি তাকওয়া থাকে, তার অন্তরের মধ্যে তাকওয়া আসতো। আর দ্বিতীয়, অনেকের মধ্যে আমল আছে তাকওয়া নাই, অনেক নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তাকওয়া নেই, আল্লাহর ভয়ে চোখকে হেফাজত করতে পারে না, পলায়া পলায়া খেলা দেখে, পলায়া পলায়া খেলা দেখে, খেলার খবর নেই, খেলার খবর রাখে। রাগ করবেন না তো আবার কেউ বললে, রাগ করলে তো আমি কি বলবো বলেন। আহলে ইলম যদি খেলা দেখে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওমা ইনদাল্লাহি খায়রু, ওমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়াত তিজারা, যে আমার নিকটে বান্দা যা আছে তোমার জন্য সেটা কিন্তু তোমার খেলা থেকে অনেক উত্তম। আমরা খেলার দিকে চলে গেছি, খেলার খবর রাখি, আমরা বিভিন্ন দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে যাই, বিভিন্ন ইসে লিপ্ত হয়ে যন্ত্রের পিছনে পড়ে আমাদের কোথায় তাকওয়া, কোথায় এই আমার সাথে একসাথে मेरे साथी एक साथ बुखारी के दर्स में हमने बैठे ओ बताया कि भाई मैं तो अभी आँख की गुनाह नहीं छोड़ सका, आप भी मेरे आँख से गुनाह कर रहा हो। আমি উর্দুতে বললাম আহলে ইলমদের জন্য যে আমার বয়সের একসাথে পড়ালেখা করছি, সেও বলতেছে যে এই অবস্থা। আমাদের তাকওয়া না থাকার কারণে আজকে আমাদের ইলমের মধ্যে শক্তি নাই। কিছুদিন আগে আমাদের ঢাকার দিকে জোর হয়েছিল, কয়েক বছর আগে নারায়ণগঞ্জের মধ্যে একজন ভারতের মুরব্বী, উনি বয়ান করতে গিয়ে বলছিলেন জোরের মধ্যে তবলিগের জোর, আমাদের ওলামা হজরতদের যেখানে শিরকত, এখন তো তবলিগও আবার অনেক ধরনের আছে, আলেম সারা। আমার কাছে আসছে একজন, হুজুর আলেম সারা কি তবলিগ চলে না? আমি কই চলতে পারে, যেরকম ডাক্তার সারা যদি বলেন যে মেডিকেল চলতে পারে, ডাক্তার সারা যদি মেডিকেল চলতে পারে তাহলে ওই রকম তবলিগ আলেম সারা চলতে পারে।
চলে গেছে, হুজুর বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। যাক, এই জন্য আমাদের ইলমের শক্তি আজকে আমরা হারিয়ে ফেলছি। ওই জোরের মধ্যে মুরব্বী বলছিলেন যে আমাদের হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে বলছে, হুজুর ওই যে পাশের গ্রাম হিন্দুদের, এখান থেকে সাজিশ করা হইতেছে আজকে, তো এখন তো রাত্র চলতেছে, রাত্র 11টা 12টা বেজে গেছে, হুজুর আমাদেরকে হামলা করবে, সকালবেলা একযোগে আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলবে, এরকম সাজিশ করছে। আপনাকে বেশি টার্গেট করছে, আপনার দ্বারা মুসলমান হইতেছে অনেক লোক, পাক্কা যারা দুর্বল মুসলমান তারা পাক্কা মুসলমান হয়ে যাইতেছে, আর অনেক বেঈমানও মুসলমান হয়ে যেতেছে। আপনাকে টার্গেট করছে, পুরা গ্রামকে তারা জ্বালিয়ে ফেলবে। এটা তো ভারতের জন্য কোনো অবিশ্বাস্য না, আমরা তো অহরহ খবর পাইতেছি। হযরত ওখানে বয়ানে বলছেন যে তখন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি চক্রান্ত করতেছে তারা, বলতেছে আমাদেরকে হত্যা করে ফেলবে, আগুন দিয়ে পুড়ে মেরে ফেলবে, আমাদেরকে টুকরা টুকরা করবে, এরকম তারা প্রস্তুতি নিতেছে। তখন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা শব্দ বলছে, আমার দিলের মধ্যে তীরের মতো গিয়ে বিচ্ছে শব্দটা, আভি আধি রাত বাকি হয়, ভাই আভি আধি রাত বাকি হয়, যে এখনো অর্ধেক রাত বাকি আছে, চলো আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাই, চলো আমরা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে থাকি, আমরা রুনাজারি করতে থাকি আল্লাহর কাছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য যথেষ্ট কে বলেন? না সেনাবাহিনী লাগবে, পুলিশ লাগবে? যারা সেনাবাহিনী পুলিশের বেষ্টনীর মধ্যে থাকতো, বলেন সেনাবাহিনী পুলিশ কি তাদেরকে হেফাজত করতে পারছিল? নাই, এখন নিজের বাড়িতেও ঢুকতে পারে না। তখন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছে, ভাই আভি আধি রাত বাকি হয়, চলো আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাই। আমরা সারা ওই বয়ানের মধ্যে হযরত বলছিলেন, আমার দিলে এত লাগছে কথাটা, যে আজকে আমরা জায়নামাজ ছেড়ে দিছি, আজকে আমরা জায়নামাজ ছেড়ে দিছি, আজকে আমরা জিকির ছেড়ে দিছি, আজকে আমরা আকাবিরদেরকে ছেড়ে দিছি, লিল্লাহিয়ত নাই, খুলুস নাই। আমাদের ফুলুসের একটু সমস্যা হইলে আমরা দৌড় দেই বাহিরে, ওইখানে যাই, চাকরি করি, এটা করি, টিউশনি করতে হবে, অথচ আমাদের তো সব ফয়সালা রাখছেন আল্লাহ জায়নামাজের উপর। হযরত আকদাস ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে সবাইকে ডাকলেন, গ্রামবাসীকে, দেখো আমাদের কোনো প্রস্তুতি নিতে হবে না, কোনো আমাদের তলোয়ার আনতে হবে না, আমাদের প্রশাসন আনতে হবে না, সবাই যার যার ঘরের মধ্যে জায়নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কাঁদতে থাকো। হযরত বয়ানে বলছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি বলছেন, আমি পড়ছি একজন বড় দায়ী লেখছেন, ওনার যুগের একজন লোক লেখছেন, আমি ওই লেখাটা পড়ে উনি বলছেন যে আমি আশ্চর্য হয়েছি, আমার খুব ভালো লাগছে, আর আমি শুনে আমার আশ্চর্য লাগছে। সারা রাত্র ওনারা গ্রামবাসী দোয়া আর রোনাজারিতে কাটায় দিচ্ছেন, জায়নামাজে কাটায় দিচ্ছেন। সকালে খবর আসছে তারা তো অস্ত্র শস্ত্র সব তৈরি করছিল, কিন্তু সকালবেলা তাদের অন্তরের মধ্যে এমন ভয় আসছে যে মুসলমানদের গ্রামের দিকে এক পা আগানের তারা সাহস পাইতেছে না। বলেন এটা কিসের শক্তি? তাকওয়ার শক্তি আর রুজু ইলাল্লাহর শক্তি। কিন্তু আজকে আমরা এই জায়গায় আমরা থমকে গেছি, এখানেই আমাদের দুর্বলতা, এখানেই আমাদের সমস্যা। হযরত জাকারিয়া, আমি আমার সাথে সম্পর্ক যারা রাখে, আমি বায়াত মুরিদি কম করার চেষ্টা করি, আমি এখানের যোগ্য নিজেকে মনে করি না। এই জন্য গত ইসে ওলামাদের জোরে আমার উস্তাদ হাটাজারির উনি এখানে বলছে যে আপনারা সাব্বির আহমদের কাছে বায়াত হইবেন, আমি একজনকেও বায়াত করি, আমি এটা নিজেকে উপযুক্ত মনে করি, আমি আমার আকাবিরদের কাছে পাঠাইয়া দিই, হাটাজারি যাও, ঢাকা যাও, মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু আলিয়ার কাছে যাও, এখনো আমাদের আকাবিররা বেঁচে আছেন, জায়গায় জায়গায় আকাবিররা বেঁচে আছেন, পটিয়া যাও, ওখানে গিয়ে বায়াত হও, মুরব্বীরা এখনো বেঁচে আছে। আমরা এই যে আজকে আমাদের শেখ জাকারিয়া রহমতুল্লাহ লেখেন যে আমি আমার আব্বাকে দেখছি, যে আমার আব্বা শীতের বেলা ওনার যে খানাটা আসতো, বিকালে আসতো, এই খানাটা জমে যেত, ঠান্ডা হয়ে যেত। আমার আব্বা কি করতেন, সন্ধ্যাবেলা যে এই খানা, রাত্রেবেলা যে খানাটা খাবেন, উনি কি করতেন, ওই সাহারানপুর মাদ্রাসার চুলার মধ্যে ছাত্রদের যে রান্নাটা হইতেছে, বা ওস্তাদের জন্য যারা বোর্ডিং এর ওস্তাদ বা ছাত্র রান্না হইতেছে, উনি চুলার পাশে বাটিটা রেখে দিতেন, চুলার পাশে বাটি রাখতেন, চুলার মধ্যে দিতেন না, চুলা উনি ব্যবহার করতেন না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন,
যে চুলার মধ্যে এরকম দিতেন না, পাশে রেখে দিতেন। আর এই চুলার ওই যে রান্না হইতেছে, আগুনের একটু তাপ লেগে লেগে ওনার এই বাটিটা গরম হয়ে যেত। তো উনি এই বাটি থেকে উনি খানা খেতেন। আর ই করতেন, উনি চিন্তা করতেন যে আমি তো মাদ্রাসার চুলার থেকে একটু তাপ গ্রহণ করছি। দেখেন চুলা কিন্তু ব্যবহার করে নাই, চুলা জ্বলতেছে, উনি পাশে বাটিটা রেখেছেন। চুলা জ্বলতেছে, পাশে বাটি রেখেছেন, আগুনের একটু তাপ গিয়ে বাটিটা গরম হয়েছে, ওনার তরকারিটা গরম হয়ে গেছে, উনি এই তরকারিটা খাইছেন। এই জন্য উনি প্রতি মাসে সাহারানপুরের বোর্ডিং এর মধ্যে উনি ওই মাদ্রাসার ফান্ডের মধ্যে কিছু টাকা জমা করে দিতেন, যে মাদ্রাসার হক না জানি আমার উপরে চলে আসে। এই জন্য আমাদের জীবনের মধ্যে তাকওয়া আসতে হবে, তাহলে আমাদের ইলমের মধ্যে শক্তি আসবে। দ্বিতীয় গুণ লেখছে আমাল সলেহ হইতে হবে, সঠিক আমাল, সুন্নত তরিকায় আমাদের আমল আসতে হবে। প্রত্যেক কাজে আমাদের সালাত, আমাদের নামাজ, আজান, সালাম, ঘরে ঢোকা বের হওয়া, মসজিদে ঢোকা বের হওয়া, এই সব কাজের মধ্যে আমাদের সুন্নাহ আসতে হবে। সুন্নত তরিকায় আমল করলে সেটা হবে আমলে সলেহ। আর সুন্নতের খেলাফ যদি আমরা আমল করি, হাজার আমল করতে পারবো, সেটা কিন্তু আল্লাহর কাছে এটা আমল হিসাবে গণ্য হবে না। আল্লাহর কাছে আমল ওইটাই যেটা সুন্নাহ, সুন্নত তরিকায় যেটা আমল হবে সেটাই আমল। আমলে সলেহ আসতে হবে। তৃতীয় গুণ লেখছে ইখলাস, ইখলাস আসতে হবে। দেখেন আল্লাহ তাআলা ওই যে ওই আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আমার ঘরকে উঁচা করছে, তৈয়ার করছে। এখানে আল্লাহ তাআলা এটা জিকিরই করে নাই কয় ফুট লম্বা, কয় ফুট চওড়া, কতটুকু উঁচা হবে, ওনারা তো অবশ্যই এটা পরিকল্পনা করছেন আগে, কিন্তু আল্লাহ এগুলি জিকির করেন। আল্লাহ কি জিকির করছেন? আল্লাহ ওই ওনাদের যে অন্তরের তাকওয়া, ইখলাস, শুদ্ধ নিয়তে ওনারা আল্লাহর ঘর বানাইছেন। ওই সময় আল্লাহর ভয়ে শুদ্ধ নিয়তে ওনাদের জবান থেকে, অন্তর থেকে একটা দোয়া আসছিল বাপ আর ছেলের মুখ থেকে। আল্লাহ তাআলা সব কিছু বাদ দিয়ে শুধু ওই বাপ আর ছেলে যেই দোয়াটা পড়ছে, আল্লাহ সেই দোয়াটাকে কোরআনে কারীমের মধ্যে নাযিল করে দিয়েছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লেখেন যে রব্বানা তাকাব্বাল মিন্না মিনে তাবঈজিয়া, যে আল্লাহ আমাদের পক্ষ থেকে, আল্লাহ আমরা খুব বড় কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমরা তো অত বড় না, আল্লাহ আপনি তো মহান, আপনার শান মোতাবেক আমরা কাজ করতে পারি নাই, আল্লাহ যতটুকু কাজ আমরা করছি, আল্লাহ এই কাজটাকে আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলা ঘরের প্ল্যান প্রোগ্রাম কি, কতটুক কি হয়েছে, এগুলি সব বাদ দিয়ে আল্লাহ তাআলা ওই যে দিল থেকে ইখলাসের সাথে একটা দোয়া করছেন যে আল্লাহ আমাদের এই আমলটুকু আপনি কবুল করে নেন, আমাদের কিছু লাগবে না, নাম লাগবে না, যশ লাগবে না। এখন তো আমরা কিছু করার আগেই নাম, কে পরিচালক, কে মুহতামিম, কে আমরা বুখারী পড়াইব, এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। আমরা এজন্য আমাদের মধ্যে ইখলাস নিয়ে আসবো। এই আমাদের আকাবিরগণ বলছেন এই তিন গুণ যখন কোনো আহলে ইলমের মধ্যে পয়দা হবে, ইনশাআল্লাহ ওই আহলে ইলমের ইলম শক্তিশালী হয়ে যাবে, ওই আহলে ইলমও হাত তুলবে, আল্লাহ তাআলা সেই হাতকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের ইলমের খুব সংরক্ষণ করব, হেফাজত করব। খানা পিনা তৈয়ার হইতেছে, একটু খানা পিনার সময় একটু রান্না বান্নার ঝামেলা হয়েছে, এই জন্য তৈয়ার হইতেছে। আপনারা, আমি সকালবেলা চিন্তা করছি গরম শীত, এইভাবে আমি ফ্যান ছাড়তে পারতে শীত শীত লাগতেছে, বৃষ্টি, আমার দিলে বারবার আসছে রেজা বিল কাজা সবসে মজা। আমাদের হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, কুরাইশি বংশের থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র, ওনার কাছে বুখারী শরীফ পড়ছে কানপুর মাদ্রাসায়। প্রথমে দেওবন্দে গেছেন, স্বাস্থ্য কুলাইতেছে না, দেওবন্দের হুজুররা পরামর্শ দিয়ে বলছে আমাদের ছাত্র থানভী আশরাফ আলী থানভী বসছে রহিমাহুল্লাহ, ওর কাছে গিয়ে দেখো তোমার স্বাস্থ্য, ওখানে স্বাস্থ্য টিকে গেছে। ওনার কাছেই সব পড়ালেখা করে ওনার এজাজত নিয়ে আসছেন। তারপরে আস্তে আস্তে আরো মাশায়েখরা মিলে, গাঙ্গুই রহমতুল্লাহের খলিফা, ওনারা সবাই এক হয়ে তারপরে ৩-৪ জনে মিলে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে হাটহাজারী মাদ্রাসার সরপরস্ত মুরব্বী ছিল কে? হযরত আকদাস থানভী রহমতুল্লাহ আলাইহি। মুরব্বী বানিয়ে দিয়েছিলেন হযরত শেখ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে। হাটহাজারী ওনার বাড়ি ছিল। আমাদের জন্মের অনেক আগে, হয়তো আমাদের আব্বাদের জন্মের সময় ওনার মৃত্যু হয়ে গেছে।
80 বছর আগে 70 বছর আগে ওনাদের মৃত্যুই হয়ে গেছে। তো ওনারা দুইজনে আসতেছে হাটাজারি মাদ্রাসার জলসার দিন, দুইজনে আসতেছে হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি আর মাদ্রাসার সরপ্রাস হযরত আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি আসতেছেন। আসার সময় হযরত হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আজকে আমাদের মাহফিল বাৎসরিক মাহফিল বৃষ্টিত হইতেছে, বৃষ্টি হইতেছে, কিভাবে মাহফিল হবে এতটুকু খালি বলছেন। হযরত আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কুতুবুল আলম হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে আমার দৃষ্টিতে কুতুবুল আলম হলো জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওনার মৃত্যুর আগেও জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো অল্প বয়সে বলতেন জমিরুদ্দিন রহমতুল্লাহ কুতুবুল আলম, আপনি এখন কি বলেন? আমি আমার আরো কিন হয়ে গেছে উনি কুতুবুল আলম ছিল। হযরত জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন দেখছে হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলতেছে আজকে আমাদের মাহফিল বৃষ্টি হইতেছে, সাথে সাথে জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই আপনি তওবা করেন, আল্লাহর ফয়সালার উপরে আপনি কথা বললেন, আল্লাহর ফয়সালার উপরে আপনি কথা বললেন, আল্লাহ বৃষ্টি দিতেছে আর আপনি বলতেছেন যে আমাদের মাহফিল বৃষ্টি হইতেছে। হাবিবুল্লাহ কুরাইশি রহমত সোহবত ইফতা আলেম থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবত ইফতা, সাথে সাথে উনি কানে ধরছেন, কানে ধরে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি তো ভুলেই কথা বলে ফেলছি, আল্লাহ আমারে মাফ করেন। আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা। আমার সকালে এই কথা যে আজকে এখানে জোর করলো বৃষ্টি আসতেছে, সাথে সাথে আমার ওই ঘটনা মনে হয়েছে। আর দেখেন আজকে যদি বৃষ্টি না হতো, ঠাডা রৌদ্র হইতো, বৃষ্টি আকাশে একটু রৌদ্র নাই তারপর গরম লাগতেছে না? ঠাডা রৌদ্র হইলে বসতে পারতেন? যাওয়া আসছি তাও তো আমরা বসতে পারতেছি, তাহলে এটা কি আল্লাহ তাআলার ফজল করম হয় নাই বলেন? এটাও আল্লাহ তাআলার একটা ফজল, আল্লাহ তাআলার রহমত। যদিও আমরা সংখ্যায় হয়তোবা একটু কম হয়েছি, কিন্তু এটাও আল্লাহ তাআলার অনেক ফজল ও করম। এই জন্য আমরা ইখলাস, ওই যে ইখলাসের সাথে দোয়া পড়ছে। আমি যখন প্রথম নরসিংদীতে বসতে আসলাম, আমার ওস্তাদ মেখল মাদ্রাসার প্রাণ পুরুষ হযরত আল্লামা মাওলানা আজিজ আহমদ হাফেজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহর প্রথম আজল্লে শাগরিদ, উনি আমাকে অনেক হেদায়েত দিয়ে পাঠাইলেন, জঙ্গলে পাঠিয়ে দিলেন। জঙ্গলে এসে যেখানের মানুষ এখান দিয়ে হাঁটে না, ওখানে গিয়ে মাদ্রাসা। আমি হযরতরে, তখন তো মোবাইলের যুগ এসে গেছে, আমি 2009-এ বসছি, তখন আমি হযরতরে মোবাইল করছি যে হুজুর মাদ্রাসাতে একটু জায়গা নিচ্ছি, এখন কাজ করব, হুজুর কি দোয়া পড়ব? হুজুর বলছে যে আমলের কাজের যে দোয়া আছে না, ওই দোয়াটাই পড়ো। আমি হুজুর কাজের দোয়া কোনটা? তখন হুজুর ওই যে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের যে দোয়া বলছে, প্রত্যেকটা টুকরি মাটি ফেলার সময় ছাত্র শিক্ষক সবাইরে বলো এই দোয়াটা যেন পড়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা আমাদের কাজগুলি আল্লাহর কাছে কবুল করায় নিব। হিংসা বিদ্বেষ কিনা কপট থেকে হুজুর তাসকিয়ার আলোচনা করছে, হুজুর তো বিশদ আলোচনা করছে। আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে তাসকিয়া করছে সে, তাসকিয়া তিনটা আমলের কথা বলছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তিনটা আমল, মাত্র তিনটা, 300 আমলের কথা আল্লাহ বলে নেই। কয়টা আমলের কথা বলছে বলেন? ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা তাসকিয়া করবে, অন্তরকে পরিশুদ্ধ করবে, হিংসা বিদ্বেষ কিনা কপট সবার জন্য এক কথায় কল্যাণকামী হয়ে যাবে, সমস্ত মখলুকের জন্য কল্যাণকামী হয়ে যাওয়া, নিজের শত্রুর জন্য। আমি আমার ওস্তাদ রহমতুল্লাহ আলীর কাছে বসা ছিলাম, আমি দেখি হুজুর খুব পেরেশান। আমি বলছি হুজুর কেন পেরেশান এত? হুজুর এমন একজন ব্যক্তির কথা বললো, যেই ব্যক্তি চলা ফেরায় সব লাইনে হুজুরকে কষ্ট দিতেছে। আর হুজুর বলতেছে যে ওই লোকটার মেয়ের বিবাহ হইতেছে না, আমার খুব কষ্ট হইতেছে, আমার সহ্য করতে কষ্ট হইতেছে, তার মেয়েটার বিবাহ হইতেছে না। আমারে বললো তুমিও দোয়া করো তার মেয়ের যেন বিবাহ হয়ে যায়। অথচ হুজুরকে তিনি কষ্ট দেয়, হুজুরের সাথে বিদ্বেষ পোষণ করে, ঝগড়া বিবাদ করতেছে। আর হুজুর তার মেয়ে বিবাহ হইতেছে না, মেয়ে বিবাহের জন্য আমাকে বলতেছে, আমি বলতেছি চিন্তিত কেন? হুজুর বলতেছে তার মেয়ের বিবাহ হইতেছে না, এই জন্য আমি চিন্তিত। আমরা আজকে কোথায় আমাদের শত্রু? বন্ধুকেও তো আমরা আপন করতে পারি না, বন্ধুকেও আমরা মূল্যায়ন করতে পারি না, বড়কে করতে পারি না। উস্তাদের সাথে আমাদের টকরাও, আমাদের মাশায়েখদের সাথে আমাদের টকরাও। আর শত্রুকে কিভাবে মূল্যায়ন করব? শত্রুর জন্য কিভাবে হাত তুলে আমরা দোয়া করব? এই জন্য আমরা
আমাদের এই ইলমকে হেফাজতের জন্য অন্তরে তাসকিয়া করে নিব। ওয়াযাকারা ইসমা রাব্বিহি, জিকির করতে হবে। আল্লাহর স্মরণ সবচেয়ে বড় জিকির তো আত্মিক জিকির। আপনার সামনে টাচ মোবাইল আছে, আপনার সামনে চাপটা দিলেই আপনি খারাপ জিনিস দেখতে পারেন। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, কেউ দেখতেছে না। এই সময় যে আপনি অন্তরের সাথে একটা কথা বললেন যে কেউ তো দেখবে না, কে দেখতেছে? এটাই হলো তাকওয়া, এটাই হলো তাসকিয়া। এই অনুভূতি অন্তরে পয়দা করেন, নামই তো তাসকিয়া। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহকে স্মরণ করতে হবে। অফিসে গেছেন, ঘুষ খাওয়ার সুযোগ আছে, চিন্তা করলেন আল্লাহ আমাকে দেখতেছে, ঘুষ খেলেন না। এটাই আল্লাহকে স্মরণ করা। আপনি মাদ্রাসায় 15 মিনিট পরে আসলেন। আমাদের অনেক ভাইয়েরা ক্লাস হলো 9টায়, আসে হলো 10টায়। অনেক ভাইয়ের দরস হলো 8টায়, আসে 8:30টায়। বলেন এই যে আপনি আধা ঘন্টা আপনি করলেন, আমাদের আকাবিরগণ লিখছেন যারা এই কাজগুলি করতেছে তারা এই যে আধা ঘন্টা 1 ঘন্টা চুরি করতেছে সময়, এটার যেই বাবদ, যেই সময়টার এই বাবদে যেই তার তনখা, নফাকা, খরচা, হাত খরচা, বেতনটা আসে, এটা তার উচিত হলো মাদ্রাসার ফান্ডে জমা করে দেওয়া। আর না তার জন্য এটা হালাল হবে না। আপনি 8 ঘন্টা ডিউটি, আপনি 1 ঘন্টা আপনি কম করলেন, তাহলে এই 8 ঘন্টার অনুপাতে যেই হারে টাকাটা আসবে, এটা আপনার মাদ্রাসার ফান্ডে জমা করতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এই ব্যাপারে আমরা শিথিল, আমরা দরসের টাইমে দরসে উপস্থিত হই না। দয়া করে আমরা খুব দরসটাকে গুরুত্ব দিব। আমি যখন মেখল মাদ্রাসা থেকে আসলাম, আমার উস্তাদ উনি আমাকে এই হেদায়েত করলেন যে দেখো, মাদ্রাসা যদি জমাইতে চাও নিজে আগে জমা। মাদ্রাসা যদি জমাইতে চাও নিজে আগে জমবে। নিজে যদি তুমি না জমো, 1000 চেষ্টা করে তুমি মাদ্রাসা জমাইতে পারবে না। এখন আমরা অনেক ধান্দা, অনেক কিছু, অনেক চিন্তা, অনেক ঘোরাঘুরি, হুন্ডাবাজি, হুন্ডা নিয়ে দৌড়াদৌড়ি, মোবাইল বাজি, মোবাইলের মধ্যে সময় কেউ রাগ করবেন না, আপনারা হয়তো রাগ করে ফেলতেছেন। অনেক যুবক ওস্তাদ আছে হুজুরের সামনে, আমরা আজকে হুন্ডাবাজি, আজকে আমাদের হুন্ডা চালাইতে চালাইতে আমাদের সময় নাই, মোবাইল চালাইতে চালাইতে কোরআন তেলাওয়াতের সময় হয় না। নফল কোথায়? আমার উস্তাদ ওদিন মাদ্রাসায় আসলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহের ছাত্র উনি। আমি একটু হুজুরকে অনুরোধ করলাম, হুজুর ছাত্রদেরকে নসিহত করেন। হুজুর নসিহত করতে গিয়ে বললেন যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ যখন কামরাঙ্গীচর মাদ্রাসা করলেন, ওই সময়ের ছাত্র আমরা, প্রথম জমানার ছাত্র। আয়সা ম্যানেজার বলল হুজুর বোর্ডিং এ কিচ্ছু নাই, হুজুর আসছে সফর থেকে। হুজুরের ছেলে আর ম্যানেজার গিয়ে বলছে আব্বা কিছু নাই বোর্ডিং এ, আজকে ছাত্রদের সকালের খানা দিতে পারবো না, কিছু নাই ব্যবস্থা, কি করতে? এমন ধমক দিছে, আমি সফর থেকে আসছি, তোরা কে লেগা, আমি কি মাদ্রাসা চালাই? আমার কাছে কসকে লেগা। এই কথা বলে হজরত হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে হুজুরে মসজিদে ঢুকে গেছেন, আর ছেলে পিছে পিছে পিছ ছাড়ে না। কি করবে এখন? বোর্ডিং এর তো টাকা নাই, বাজার করতে সকালে ছাত্ররা খানা পাবে না, অবস্থা খারাপ। তারপরে হজরত বলছেন যে পাগলা ঘন্টা দাও। পাগলা ঘন্টা তো একটা আছে না আমাদের মাদ্রাসাগুলোতে, পাগলা ঘন্টা যদি কোনো আহাম গুরুত্বপূর্ণ বিষয় হয়, পাগলা ঘন্টা হুজুররা দিয়ে সব ছাত্রকে জমা করে মসজিদের মধ্যে বসে সবাইকে জমা করো। হজরত সবাইকে জমা করার পরে হুজুরে নিজের ছেলে হুজুরদেরকে বলছেন যে মাদ্রাসার সবগুলি গেট আটকায় দাও। বলেন আমরা কোথায় চলে যাই? আর গেট খুলে অভাব, আমরা গেট খুলে কোথায় যাই? বাহিরে যাই। হুন্ডা স্টার্ট করো, হ্যাঁ হুন্ডা স্টার্ট করো, অমুক কোনো আছে কিনা, ডোনার আছে কিনা। আর হাফিজ হুজুর রহমাতুল্লাহকে বলছে গেট কি দাও, সব গেট আটকায় দাও। ওনার ছেলের এটা বুঝে আসতেছে না, গেট আটকায়, গেট তখন খোলা রাখা দরকার। কেউ একটা বস্তা চাউল আনলেও তো এবার গেট কি দাও, আটকিয়ে দাও। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আদেশ করছেন, কি করবে? দৌড় দিছে, গেট আটকেছে। গেট আটকেছো নাকি? হ্যাঁ। কোনো গেট খোলা নাই তো? না। ছাত্র সবাইকে বসাইছে, সবাই বলে যে পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া যাকারা ইসমা রাব্বিহি। আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করছে ওনারা। আমরা আল্লাহকে স্মরণ করা ভুলে গেছি। আমার উস্তাদ, আমি সরাসরি ওনার মুখ থেকে শোনা, কোনো কিস্সা কাহিনী না, ওনার নিজের জীবনের দেখা ঘটনা। উনি বলেন যে আমরা জিকির করতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, 1 ঘন্টা পড়তেছি, পেটে খানা নাই, সামনে খানা পাবো না, এই ভয়ে আরো বেশি করে জিকির করতেছি। কিন্তু 1 ঘন্টা জিকির, কিন্তু হুজুর চলে গেছেন,
রুমের ভিতরে দরজা আটকাইছে। কিছুক্ষণ পরে হজরতের ছেলে গিয়া দরজা ধাক্কা দিছে। হুজুর রাগ হয়ে বলছে যে কি হয়েছে তোমাদের? জিকির করতে বসে, জিকির করো, দোয়া করো। বলছে আব্বা একজনে একটু বাহির থেকে গেট ধাক্কাইতেছে আর বলছে 1 ট্রলার ভর্তি 300-250 বস্তা চাউল মাদ্রাসার জন্য আসছে, এটা উঠায় নিয়ে আসতে। বলেন মাদ্রাসার চাউলের ব্যবস্থা গেট বন্ধ করে করলো। আমরা গেট খুইলা হুন্ডা চালাইয়া ডোনারের কাছে গিয়া চাউলের ব্যবস্থা করতে, আর হাফিজ জিয়াউর রহমান বলছে গেট কি দাও। ম্যানেজার আইসা বলতেছে হুজুর গেট তো আটকানো চারিদিকে, এটা আর এই দেওয়াল টপকায় তো কেউ আসার মানুষও আসতে পারবে না। এখন তো হুজুর আমাদের এই মাতবাখ, আমাদের যে বাবুর্চিখানা রান্নাঘর, এই রান্নাঘরের সামনে দেখতেছি বিশাল বড় এক গরু আর এক ছাগল বেঁধে রেখে গেছে। হযরত বলছে তোমার এটা বলতে বলছি, তোমারে বলছি জিকির করতে, দোয়া করতে। আল্লাহ জিকির, আল্লাহ আমাদের জিকির দোয়া হয়তো বা কবুল করছেন, যাও এটা গিয়ে জবে করো। হুজুরে কিছু কথা না পারে জবে করো, জবে করো ছাত্রদের খানা। আমাদের হুজুর বলছেন এই জিকিরে বসানোর আগে হুজুরে এই বাবুর্চিকে ডেকে বলছে যে পাতিলের মধ্যে গরম পানি বসাও, রান্না করবো, গরম পানি বসাও। এই গরম পানি কয়েকবার শুকায় গেছে জ্বালাইতে জ্বালাইতে। হুজুর বলছে আবার জ্বালাও, আবার পানি দাও, আল্লাহ পাঠাইবো ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের সময় কাটে টাচ মোবাইলে, বিভিন্ন ফাংশনে আমাদের সময় কাটে, বিভিন্ন গুনাহের মধ্যে। অদাকা রসমা রব্বিহি আমাদের অন্তরে আসে নাই। ফাসাল্লা নামাজ পড়া, আমাদের আকাবিররা নামাজ পড়ছেন। আমাদের তবলিগের মুরব্বী হযরত আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলীর খাস খাদেম, উনি আমারে বলছেন আলী আকবর সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা লুৎফর সাহেব রহমতুল্লাহ আলী, ওনারা নামাজে দাঁড়াইলে আমার কাছে মনে হইতো যে একটা মরা গাছ এভাবে দাঁড়ায় রয়েছে, একটু লড়াচড়া নাই, একটু লড়াচড়া নেই, কোনো লড়াচড়া নাই। হযরত আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলী গেছেন আরবের মধ্যে, যাওয়ার পরে আরবের শায়েখ বলছে যে মৌলভী সাহেব আসছে, এখন তো জ্বালাইব, কিছু ডলার বা রিয়াল সামনে রেখে বলছে মৌলভী সাহেব, ওনার ভাষায় উনি বলছে যান। তখন আলী আকবর সাহেব রহমতুল্লাহ বলছেন আমি তো মালের জন্য আসি নাই। আমি কিসের জন্য আসি নাই বলেন? মালের জন্য আসি নাই। কথা আপনি কিসের জন্য? আমি জানের জন্য আসছি। জানের জন্য আসছেন? জান তো নাই কে? আজরাইল, মালাকুল মউত। আপনি কি আজরাইল মালাকুল মউত নাকি? হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ, আমি আজরাইল না, তবে আজরাইলের সাথে আমার কিছু মিল আছে। আজরাইলের সাথে আমাদের কিছু কি আছে? আমরা তবলিগওয়ালা মানুষ, আমাদের কিছু মিল আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও জান বের করে নিয়ে যায়, আমরাও জান মানুষ বের করে আল্লাহর রাস্তায় নিয়ে যাই। একটু বেশ কম আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত জান যে নিয়ে যায়, ওই জানটা আর কি দেয় না ফেরত। আর আমরা তবলিগের লোকেরা আমরা মানুষকে ঘর থেকে জান বের করে লয়ে যাই, 3 চিল্লা দেওয়াইয়া তাকে একটা ভালো লোক বানাইয়া, আল্লাহওয়ালা লোক বানিয়ে আবার ঘরে ফিরাই দিয়া যায়। আমরা আমাদের আকাবিরদের এই সমস্ত আকিয়া থেকে অফিল, এই সমস্ত কিসাস কিসসা কাহিনীর মধ্যে আল্লাহ তাআলা অনেক ইবরত রাখছেন। এজন্য আমি সবাইকে বলবো যারা আহলে ইলম, আমরা 2টা কিতাব একটু পারলে আপনাদের যদি কষ্ট না হয়, এগুলির উর্দু তো আছেই, বাংলাটাও হয়ে গেছে, আমরা একটু দয়া করে মোতালা করব। আমাদের জীবন, আমাদের মাদ্রাসার পরিচালনা, মাদ্রাসার পরিবেশ ইনশাআল্লাহ সুন্দর হবে। একটা হলো আমাদের হাকিম হযরত আল্লামা মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আল ইলমু উলামা, এই কিতাবটা আমরা গ্রহণ করব। বিশেষ করে যারা আমরা মাদ্রাসা নিয়ে আসি, পরিচালনায় আসি, আমরা দয়া করে এটা মোতালা করব। আরেকটা হলো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আবৃত্তি। আমরা এই 2টা কিতাব খুব মোতালা করব। আমাদের কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, মাদ্রাসা কেমন ছিল, দারুল দেওবন্দ কেমন ছিল, সাহারানপুর মাদ্রাসা কেমন ছিল, আমাদের আকাবিররা কেমন ছিল, কিছুটা হলেও আমরা ইনশাআল্লাহ অনুধাবন করতে পারবো। আমরা সবাই আজকে এখানে বসে, 2 জন বড় মুরব্বী আমার পাশে বসা, কথা লম্বা হয়ে যেতেছে, আমরা এখানে বসে নিয়ত করি আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। টাচ মোবাইল ছেড়ে দিব, আমরা পারবো তো ইনশাআল্লাহ? এখানে বসে আমরা নিয়ত করি, আমরা আজকে আমাদেরকে অনেক সরাই দিচ্ছে এগুলি। আর আমরা আপোষের মধ্যে হিংসা, বিদ্বেষ, কিনা, কপট, বিরোধ এটা আমরা রাখবো না। একে অপরের গুণ দেখতে থাকবো, একে অপরের গুণ দেখে মাদ্রাসাগুলি সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা
যা শুনলাম এতক্ষণ পর্যন্ত, যা বললাম, আমরা এগুলির উপরে আমল করব সবাই। আমাদের বড় মুরব্বিয়ান একরাম আছেন, এরা আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।